গত পর্বে আমরা বিলাই, এখানে কিন্তু বিইএলআই এই বিলাইয়ের অর্থটা দেখছিলাম যে মিথ্যা ধারণা জন্ম দেওয়া। আচ্ছা, যদি কোনো কারণে বিলাইয়ের এখানে এর জায়গায় এল থাকতো তাহলে অর্থটা কি হতো? আমি বলতে চাচ্ছি বেল, BELLE, এটা যদি হতো তাহলে কিন্তু অর্থ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। যদি এখানে বেল থাকতো BELLE তাহলে অর্থটা চেঞ্জ হয়ে যেত। আমরা এখানে যে ওয়ার্ডটা সেটা হচ্ছে বিলাই। বেল অর্থ হচ্ছে সুন্দরী স্ত্রীলোক, মানে একটা মেয়ে যে খুবই সুন্দরী এই টাইপের কিছু একটা মিন করে। দেখতে মনে হয় বেললি, বাট এটা উচ্চারণ হচ্ছে বেল, লাস্টের ইটা সাইলেন্ট। Bell. যদি একটা উদাহরণ দিই বেলের দিয়ে, অ্যাট দ্য গ্র্যান্ড বল। আচ্ছা, গ্র্যান্ড বল এটা মিন করে নৃত্য, মানে অনেক বড় একটা উৎসব, সেটাকে গ্র্যান্ড বল দ্বারা মিন করা হয়। এই যে এখানে গ্র্যান্ড বল যেটা মিন করতেছে, এখানে একটা সুন্দর একটা উৎসব আছে, যেটা মূলত এক প্রকার একটা ফর্মাল হইতে পারে, ফর্মাল অথবা ল্যাভিশ ইভেন্ট দ্যাট ক্যান টিপিক্যালি কন্ট্রিবিউট ড্যান্সিং, ফুড, লাইভ মিউজিক এটসেট্রা এটসেট্রা। মেন কথা এটা মূলত একটা ইভেন্ট মিন হবে, যেটা হবে একটা ফর্মাল এবং ল্যাভিশ। আচ্ছা, ল্যাভিশ অর্থ কি জানো? ল্যাভিশ অর্থ হচ্ছে ব্যয়বহুল। ল্যাভিশ অমৃতব্যয়ী, বা যে অনেক বেশি খরচ করে অপব্যয় করে, যে সেটাই আসলে ল্যাভিশ। ঠিক আছে? অতএব অ্যাট দ্য গ্র্যান্ড বল মানে এই অনুষ্ঠানে বা উৎসবে, শি ওয়াজ দ্য বেল অফ দ্য ইভিনিং। শি ওয়াজ দ্য বেল মানে কি, সে ছিল সবচেয়ে সুন্দরী, অফ দ্য ইভিনিং মানে সেই সন্ধ্যায় সে ছিল সব থেকে সুন্দরী। ক্যাপটিভিং, ক্যাপটিভেটিং, ক্যাপটিভেটিং অর্থ হচ্ছে অনেক সুন্দরী, অনেক বেশি আকর্ষণীয়, যে জিনিসটাকে সবাই, যেটাকে দেখে সবাই আকৃষ্ট হয়, সেটাই আসলে ক্যাপটিভেটিং। এভরিওয়ান উইথ হার বিউটি অ্যান্ড চার্ম। বিউটি অর্থ তো সৌন্দর্য, চার্ম অর্থও সৌন্দর্য। অতএব আমি যদি এই পুরোটা অর্থ বলার চেষ্টা করি, অ্যাট দ্য গ্র্যান্ড বল সেই অনুষ্ঠানে বা উৎসবে, বড় উৎসবে, শি ওয়াজ বেলি অফ দ্য ইভিনিং, শি ওয়াজ বেল অফ দ্য ইভিনিং, সে ছিল সন্ধ্যার সব থেকে আকর্ষণীয় বা সুন্দরী মহিলা। ক্যাপটিভেটিং এভরিওয়ান, সকলকে আকর্ষণ করছে। উইথ আর বিউটি অ্যান্ড চার্ম, সে তার সৌন্দর্য দ্বারা সকলকে আকর্ষণ করছে। অতএব বেল এই জিনিসটা নিয়ে একটু সাবধান। বেল যদি হয় তাহলে সুন্দরী মহিলা, আর যদি বিলায় থাকে তাহলে সেটা মিন করে যে জাস্ট তার ভুল কোনো, অথবা মিথ্যা কোনো কিছু মিথ্যা যে কোনো কিছুর ধারণা জন্ম দেওয়া, এটা অর্থই হচ্ছে বিলায়। আশা করি বেল আর বিলায় এই দুইটার পার্থক্য বুঝতে পারছি। ক্যাপ্রিশিয়াস, এটার অর্থ হচ্ছে, দেখো এই পিকচারগুলোর দিকে একটু দেখলে আমরা দেখতেছি যে হুটহাট, মানে ফার্স্টে হাসতেছে খেলতেছে, বোরিং হয়ে গেল, আবার মানে কোনো ঠিক ঠিকানা নেই, বারবার মুডের চেঞ্জ হইতেছে। ক্যাপ্রিসিয়াস জিনিসটা অর্থ হচ্ছে এরকম, মুড বারবার চেঞ্জ হবে। মেন কথা এটার বাংলা অর্থ যদি বলি সেটা হচ্ছে অস্থির প্রকৃতির, মানে একটার পর একটা একটার পর একটা চেঞ্জ হইতে থাকে, কিংবা মেয়েদের মুডের মতো, মানে কোনো ঠিক ঠিকানা, এই ভালো এই খারাপ, গরম ঠান্ডা মিলায়, মানে এই টাইপের কিছু একটা। Given to sudden and unaccountable change of mood or behavior. সাডেনলি চেঞ্জ হবে কিসের? মুডের চেঞ্জ, মানে হুটহাট করে মুডটা চেঞ্জ হবে, সেটাই হচ্ছে ক্যাপ্রিশিয়াস। ক্যাপ্রিশিয়াস চঞ্চল, অস্থির, এই টাইপের কিছুটা মিন করে, সেটা মূলত একটা অ্যাডজেক্টিভ। যদি ক্যাপ্রিসিয়াস না একটা বাক্য বলার চেষ্টা করি, দ্য ওয়েদার ইন দ্য মাউন্টেন্স ইজ ফেমাসলি ক্যাপ্রিশিয়াস। আচ্ছা, ফেমাসলি, ফেমাসলি এখানে লি আছে, এলওয়াই, লি মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, সরি অ্যাডভার্ব। আর ক্যাপ্রিশিয়াস তো হচ্ছে অস্থির, এটা মূলত একটা অ্যাডজেক্টিভ ছিল, অতএব অ্যাডজেক্টিভের পূর্বে কি বসে? অ্যাডভার্ব বসে, সো এটা একটা অ্যাডভার্ব। আমি যদি অ্যাডভার্বে বাদ দিয়ে দিই, দ্য ওয়েদার ইন দ্য মাউন্টেন্স ইজ ক্যাপ্রিশিয়াস, মানে কি ছিল? যে ওয়েদার মানে আবহাওয়াটা, মাউন্টেনের মানে পর্বতমালার আবহাওয়াটা অস্থির প্রকৃতির ছিল। এখন ফেমাসলি দেওয়ার ফলে কি হলো? বিখ্যাতভাবে অস্থির প্রকৃতির হয়েছে।
ওকে, এটা জাস্ট অ্যাডভার্ব, আরো বেশি জোর দিছে আর কিছু না। এখন এরপরে যে কিছু এক্সট্রা লাইন দিছে, চলো পড়ি। চেঞ্জিং ফ্রম সাননি টু স্টর্মি। সাননি মানে কি, রৌদ্রোজ্জ্বল, আর এখানে রৌদ্রোজ্জ্বল বোঝানো হয়েছে। আর স্টর্মি মানে হচ্ছে ঝড়ো। ইন জাস্ট আ ফিউ মোমেন্ট মানে কি, জাস্ট আ ফিউ মোমেন্ট, কিছু মুহূর্তের মধ্যেই এই ঘটনা ঘটে যায়। মানে রৌদ্রোজ্জ্বল একটা মুহূর্ত থেকে, আবহাওয়া থেকে একটা ঝড়ো আবহাওয়াতে পরিণত হয়ে যায়। এই মাউন্টটা এই কারণে এই ফেমাস ছিল, ক্যাপ্রিসিয়াস ছিল। কারণ কি, ক্যাপ্রিসিয়াস মানে তো হচ্ছে অস্থির, এক মিনিটের মধ্যে মানে হুটহাট করে চেঞ্জ হয়ে যাবে। সেরিব্রাল, এটা মূলত এই যে মস্তিষ্কর যে পার্ট সেটাকে মিন করে। সো এখানে আহামরি বলার কিছু নেই, সেরিব্রাল মানে হচ্ছে মস্তিষ্কর পার্ট, শেষ। কনজিনিয়াল, কনজিনিয়াল এটা দ্বারা মূলত বোঝায় ভালো কিংবা সহজাত কিংবা একই টাইপের টেস্ট, এই টাইপের কোনো কিছু মিন করা। মূলত এই পিকচার যদি আমি দেখি, একটা মেয়ে আছে, এই মেয়েটাকে ওরা দুইজন কিন্তু, এই মেয়েটা যখন আসলো ওরা দুইজন কি করছে, এই ব্যক্তি আর এই ব্যক্তি সুন্দরভাবে এই মেয়েটাকে ওয়েলকাম জানাচ্ছে, ফ্রেন্ডলি একটা বিহেভ করতেছে। এই জিনিসটাই হচ্ছে কনজিনিয়াল। কনজিনিয়াল বলতে কি মিন করলো, প্লেজিং অর লাইক on account of having qualities or interests that are similar to one's own। মেন কথা, আরেকজনের যে কোয়ালিটি এবং আমার যে কোয়ালিটি, দুইটা কোয়ালিটি ম্যাচ করবে, কনজিনিয়াল হবে, সেম হবে। এই জিনিসটি আসলে কনজিনিয়াল বলতে বোঝায়। কনজিনিয়াল অর্থ হচ্ছে সহজাত, উপযোগী, সেম টাইপের, অনুকূল, মানে প্রতিকূল হবে না, ভালো থাকবে, এই টাইপের মিন করে কনজিনিয়াল। Congenial. যেমন একটা এক্সাম্পল দিতে পারি আমরা, হি নিড সাম। আচ্ছা, এই এক্সাম্পলটা আরো বেটার, ওটার বদলে এটা দিই। শি ফাউন্ড দ্য নিউ ওয়ার্ক প্লেস টু বি ভেরি কনজিনিয়াল। সে পাইছে, ফাউন্ড মানে পাওয়া, দ্য নিউ ওয়ার্ক প্লেস যেখানে সে কাজ করে, নতুন কর্মস্থলটা, টু বি ভেরি কনজিনিয়াল মানে সে খুবই অনুকূল পাইছে, তার খুবই অনুকূল ছিল ওয়ার্ক প্লেসটা মানে কর্মস্থলটা। উইথ কনজিনিয়াল মানে কি, উইথ ফ্রেন্ডলি কলিগ অ্যান্ড আ সাপোর্টিভ অ্যাটমসফিয়ার, রাইট? কনজিনিয়াল মানেই কিন্তু এটা, কনজিনিয়ালের যে মিনিং, সেই মিনিংটা আসলে পাশে লেখা দিছে। মূলত এটাকে আসলে এক্সট্রা লাইন বলতে পারো বা এক্সট্রা ওয়ার্ড, বা কনজিনিয়াল বলতে যা বোঝায় সেটা আসলে এক্সট্রা একটা ফ্রেজ দিছে। উইথ ফ্রেন্ডলি কলিগ মানে বন্ধু সুলভ সহকর্মী, এবং আ সাপোর্টিভ মানে সহায়ক, অ্যাটমসফিয়ার পরিবেশ, শেষ। আচ্ছা, কনসপিকিউয়াস এটা মূলত মিন করে, দেখো এই পিকচারের মধ্যে সবগুলা একটা নির্দিষ্ট কালারের আপেল, এই আপেলটা লাল, এটা একেবারে ক্লিয়ার হয়ে গেছে না, ভিজিবল, ক্লিয়ারলি ভিজিবল। এটা মূলত এটাই মিন করে স্পষ্ট, খুবই স্পষ্ট, মানে একেবারে দেখলেই বোঝা যায় যে হ্যাঁ এটাই আলাদা, এটাই সেটা। আমরা বলতে পারি না যে অনেক সময় ফেসবুকে দেওয়া থাকে না যে অনেকের প্রোফাইলে যে এনডিসি এর মহিলা শাখার স্টুডেন্ট, জিনিসটা এরকম ক্লিয়ারলি বোঝা যায় সে একটা বাটপার, এই টাইপের কিছু একটা, মানে একেবারে স্পষ্ট, সেটাই মূলত কনসপিকুয়াস। কনসপিকুয়াস এটা একটা অ্যাডজেক্টিভ, বুঝাই যায়, কারণ ও ইউএস থাকে, যদি কোনো একটা ওয়ার্ডের শেষে ও ইউএস থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়। একটা যদি উদাহরণ দেওয়ার চেষ্টা করি, হিজ ব্রাইট রেড জ্যাকেট মেড হিম কনসপিকুয়াস। আচ্ছা, কনসপিকুয়াস মানে হচ্ছে স্পষ্ট করছে, কিসের কারণে, রেড জ্যাকেট, ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল, রেড জ্যাকেট, তার যে জ্যাকেটটা ছিল সেই জ্যাকেটের কারণে সে আসলে একেবারে ভিড়ের মধ্যে থাকা সত্ত্বেও, ইন দ্য ক্রাউড, ক্রাউড মানে হচ্ছে ভিড়, এই যে ক্রাউড মানে হচ্ছে ভিড়, ভিড়ের মধ্যে থাকা সত্ত্বেও সে কি হয়েছে, স্পষ্ট হয়েছে। ইজিলি নোটিসেবল ফ্রম ডিস্টেন্স মানে খুব খুব দূরে থেকেও, খুব দূরে থেকেও, ফ্রম আ ডিস্টেন্স, খুব দূরে থেকেও ইজিলি তাকে খুব সহজে নোটিস করা গেছে, মানে চোখে পড়ছে। মেন কথা, কেউ কিন্তু রাস্তার মধ্যে জ্যাকেট পরে ঘুরে না, যেহেতু সে রেড জ্যাকেট পরে ঘুরছে এবং সেটা খুবই উজ্জ্বল রঙের ছিল, এই কারণেই খুব সহজে তাকে দৃশ্যমান হয়েছে, মানে কি খুব সহজে স্পষ্ট হয়েছে, দৃশ্যমান হয়েছে। চলো একটু এই ওয়ার্ডের উচ্চারণটা শুনি। Conspicuous. Conspicuous. সো এটাই হচ্ছে কনসপিকুয়াস, যার অর্থ হচ্ছে স্পষ্ট। আজকে এই পর্যন্তই।